আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছ সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আপুরা আসলে আমি সবসময় দৈনন্দিন ঘরের কাজকর্ম নিয়ে তোমাদের সামনে হাজির হই। আমার ঘরে যাবতীয় কাজকর্ম, তো দৈনন্দিন রুটিন অনুযায়ী অনেক কাজকর্মই থাকে। তো অনেক সময় দেখা যায় আমি সেগুলো নিজে, যেহেতু আমার নিজের কাজ নিজেই করতে হয়, তো সেভাবে আমি শিডিউল অনুযায়ী কাজগুলো সেরে নিই। তো আমি যথাযথ চেষ্টা করি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় এবং কম সময়ে কাজগুলো গুছিয়ে করা যায়, সেটা পরিপাটি করে রাখা যায়, তো সেটাই চেষ্টা করি। আসলে আমার ঘরে যা আছে, যতটুকু আছে আমি সেটাকে নিয়েই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার হয়তো অনেক দামি আসবাবপত্র নেই, কিন্তু যা আছে সেটাকে আমি সুন্দরভাবে পরিচ্ছন্ন করে রাখি। তো সাধারণত দেখা যায় কাজকর্ম তো কোনো সীমাবদ্ধতা নেই, কাজকর্ম করতেই হয়, গুছিয়ে সব সময়ই কাজ করি এবং যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। আর ঘরবাড়ি এমন একটা জিনিস যে ধুলোবালি পড়বেই, এটাই স্বাভাবিক। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন তুমি যতই গুছিয়ে করো, তো সবসময় আমি দেখা যায় এগুলো, আমার ফার্নিচারগুলো পরিষ্কার করি, তারপরেও ধুলোবালি পড়বেই, এটাই স্বাভাবিক। কারণ এটা আমার নিত্য প্রয়োজনীয় কাজ। তাই আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এগুলো করতে, এখন আর আমার কোনো ধরনের কোনো কষ্ট হয় না। যারা নতুন গৃহিণী আছো তাদের জন্য অনেক উপকার হবে আমার এই ভিডিওটি। যাদের হয়তো কাজ করতে অনেক সময় ভালো লাগে না, খুবই সিম্পলভাবে, খুবই সাধারণভাবে, সুন্দরভাবে পরিপাটি গুছিয়ে রাখতে হলে আমার ভিডিওটি দেখতে পারো। অনেক সময় দেখা যায় অনেক সময় কাজের অনীহা লাগে, কিন্তু আসলে কাজ তো আমাদের মেয়েদের কাজকর্ম নিয়েই জীবন, তাই না? কাজ তো করতেই হবে, এটাই স্বাভাবিক। রান্না করা, ঘরের অন্যান্য কাজ করা, এগুলো তো আমাদেরই দায়িত্ব। তো যাই হোক, আর আমার পরিবারটা একেবারে একটু ভিন্ন। আমি খুবই সিম্পল, আমরা কম থাকি, মানে আমরা মানুষ কম, দুজন, তাই ঝামেলা তেমন একটা নেই। তারপরও ঘর অগোছালো হলে আমি সাথে গুছিয়ে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। তো আমার কাছে আসলে আপুরা, আমার কাছে আমার ঘরের পুরাতন ফার্নিচারগুলো অনেক পুরাতন। তো আমার কাছে আসলে আমার তো মানে শখ আছে যেটাকে বলে, যেটা বাস্তব কথা, মধ্যবিত্ত পরিবারের যে অবস্থা আর কি, সাধ্যের বাহিরে আমার মন চায় যে আমার কাছে বিশেষত ভালো লাগে ওই যে যেগুলো ফার্নিচারগুলো এক সেট পাওয়া যায় সব কিছু। আসলে আমার কাছে অনেক কিছু শখ লাগে, আশা লাগে, আমার অনেক বড় বড় স্বপ্ন যেটা জানি না কখনো পূরণ হবে কি না, তবে আশা করি, আমি আশা রাখি। মানে আমার এই ফার্নিচারগুলো যদিও আমার কাছে তেমন একটা পছন্দ হয় না, তবুও এখন কী করার, যেহেতু আমার আছে, যেটা আছে সেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আমার কাছে ভালো লাগে ওই যে বিভিন্ন ধরনের নতুন নতুন একসাথে যে আলমারি সব একটা সেট পাওয়া যায় না, সেই ফার্নিচারগুলো আমার কাছে আসলে আমার শখ কিন্তু মানে অন্য ধরনের। আমি এতটা শৌখিন যে আমার ঘর গুছিয়ে রাখার প্রতি একটা নেশা কাজ করে। মানে আমি কিভাবে ঘর গুছিয়ে রাখবো সেটা, তো হয়তো আমি একা সেটা করিয়ে উঠতে পারি না। যদি আমার সেরকম আমার যদি সেরকম একটা সাপোর্টিংয়ের এরকম থাকতো, তাহলে আমি হয়তো আমার ঘরটাকে আরও সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম। সাপোর্টিং বলতে আমার তো হাসবেন্ড নেই, এটা আসলে সবাই জানে কম বেশি। আর এটা এখন আমার বলতে কোনো লজ্জাবোধ নেই। আসলে যাদের হাসবেন্ড মারা যায়, যাদের ডিভোর্স হয়ে যায়, ওরাও তো জীবন কাটায়, তাই না? ওরা তো আর জীবনটাকে হার মেনে দেয় না, কিংবা ওরা জীবনের সাথে যুদ্ধ করে লড়াই করেই বাঁচে। কারণ ওরাও তো এক ধরনের মানুষ, তো আমরাও তো এক ধরনের মানুষ, তাই না? তো আমাদেরও তো বাঁচতে হবে, চলতে হবে, স্বাভাবিক নিয়মেই আমাদের জীবনটাকে চালিয়ে নিতে হবে। সব কিছু ভুলে, দুঃখ কষ্ট বেদনা সব কিছু ভুলে নিজেকে চালিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। এটাই তো নিয়ম, তাই না? আসলে আমাদেরও তো বাঁচিয়ে থাকার অধিকার আছে। আর একটা মেয়ে, প্রত্যেকটা মেয়েই চায় ভালো থাকতে, ভালো ভাবে গুছিয়ে নিতে জীবনটাকে, কিন্তু সবাই তো সব কিছু পায় না। আর যদিও না পায়, তারপরেও কিন্তু সে চেষ্টা করে যে আমি কিভাবে আমার জীবনটাকে গুছিয়ে নিব, কিভাবে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিব, কিভাবে সুন্দর করে নিব। তো আমি সেই চেষ্টাটাই করি। যেহেতু আমার এখনও শখ অনেক, কিন্তু সাধ্য তেমন একটা নাই, তবুও আমার ভরসা আছে কোনো না কোনো একদিন আমার এই শখগুলো পূরণ হবে। আমি আমার ঘরটাকে আরও সুন্দর করে গুছিয়ে নিব,
তারপরে দেখা যায় আমার কাপড় ধোয়াতে খুবই কষ্ট হয়। আমার যদি একটা মাঝে মাঝে আমি মনে করি যে একটা যদি ওয়াশিং মেশিন থাকতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো, আমার কাপড়গুলো ধুতে আমার অনেক সুবিধা হতো। আমার ঠান্ডা লেগে যায় অনায়াসে। তো এখন আর কি করা, অনেক কিছুই মন চায়, মন চাইলেই সব কিছু হুটহাট করে করা হয় না, আর এটাই স্বাভাবিক। আমার আসলে নিজেকে নিজে মেনটেন করেই চলতে হয়, সেভাবেই চলতে হয়। ঘর ভাড়া, তারপরে এখানে খাওয়ার টাকা, বিভিন্ন খরচ আছে যেগুলো আমার মেনটেন করে সেভাবেই চলতে হয়, যাতে আমার পরবর্তীতে আবার আমার কোনো সমস্যা না হয়। তো আমি হুটহাট করে মানে যেটা মন চায় সেটা সহজেই কিনে ফেলতে পারি না। মন চায়, মন চাইলেও করতে পারি না, এটাই হচ্ছে আর কি। তো তো এটাই আর কি। তো আমি যা আছে যেটা আছে সেটাকেই গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি, এই আর কি। আমার কাছে ভালো লাগে মানে ঘরটাকে কিভাবে আরও সুন্দর করা যায়, আরও ভালো রাখা যায়, আরও দেখতে ভালো লাগে, আরও নতুন নতুন জিনিসপত্র নতুন নতুনভাবে ঘরটাকে আরও সুন্দর করে আরও গুছাই। আসলে আমার মন চাইলেই তো সব কিছু পাওয়া যায় না, এটাই। তো আমি চিন্তা করি যে যাক, যা আছে এই আমার সেটাইকেই সুন্দর করে রাখি, এই আর কি। তো অনেক কথাই বললাম আপুরা, আসলে অনেক সময় দেখা যায় অনেক সময় কথাগুলো চলে আসে আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। আসলে আপুরা এখন আমি তোমাদেরকে নিজের মানুষের মতোই মনে করি আমরা সবাই একজন মানুষ, আর মানুষ হিসেবে সবাই আমরা এক, এটাই ভাবি আমি। তাই আমি অনেক কিছু শেয়ার করি। আসলে সবাই কিন্তু দেখা যায় মনের কথাটা বললে হালকাও লাগে। এটা আমরা একে অপরের সবাই আসলে দেখা যায় কাজকর্মের। আজকে আমি এই বাঘটাকে পরিষ্কার করতেছি মানে কি হয়েছে, এটা ধুলাবালি দিয়ে আপুরা পুরো ভরে গেছে। আসলে বাঘের কালারই পাল্টে গেছে পুরো। আমি এখন আর এটাকে কি করব, আমার তো ওয়াশিং মেশিন নাই কাপড় ধোয়ার, না হলে আমি এই বাঘটাকে ওটার মধ্যে অনায়াসে ধোয়া যেত। আর এখন তো এইভাবে ধুলে এটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এইটাকে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রাখলাম, মানে ধুলোবালি পড়ে তার কালার চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে খুব, এটাই। তো এই আর কি। তো যাই হোক, অনেক কথাই বলি। আসলে আমার আমি মাঝে মাঝে ভাবি মানে আমার মানে রুচি সম্পূর্ণ আলাদা, কিন্তু আমার রুচি মন মানসিকতা এবং আমার সব কিছু যেরকম আমি চাইছি আমি কিছুই পাই নাই। কারণ আমি জানি না হয়তো আমার এগুলো কখনো পূরণ হবে কিনা, তবে স্বপ্ন দেখতে আমি ভালোবাসি সব সময়, আর স্বপ্ন দেখে যাব, আর আশা রাখি একদিন আমার স্বপ্ন পূরণ হবেই ইনশাল্লাহ। স্বপ্ন দেখতে তো দোষ নেই, মানুষ তো কম বেশি সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে, তো আমিও ভালোবাসি। আর আমাদের মেয়েদের জীবনটা একটু অন্যরকম, মানে আমাদের ক্ষেত্রে যাদের হাজবেন্ড থাকে না কিংবা যারা বিধবা থাকে, তারা নিজের ক্ষেত্রে পায়ে পায়ে তাদের বিভিন্ন ধরনের দোষ হয়, তাদের নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করে মানুষ। কিন্তু এটা বুঝে না যে আমরাও তো একটা মানুষ, আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে, কাজ করার অধিকার আছে, আমরাও তো সব কিছু করবো, তাই না? তো এইটাই। না, আমি অবশ্য অনেক ভালো ভালো আপুরা আছে যারা আমাকে অনেক ভালোবাসে, ভালো ভালো কমেন্ট করে। আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে মন থেকে আমি দোয়া করি এবং ভালোবাসা জানাই। আসলে যারা আমার কাজগুলো খুব ভালোবাসেন এবং আমার রান্না খুব পছন্দ করেন, আমি তাদেরকে আসলেই মানে কি বলে যে ধন্যবাদ জানাবো সেটা কোনো নাই। তবে আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসি এবং মন থেকে ভালোবাসি। তো যাই হোক, আসলে কথা বলতে বলতে অনেক কথাই আপুরা অনেক কথাই বের হয়ে যায়। আসলে সত্য কথা যতই লুকানো থাকুক, দেখা যায় কোনো না কোনো একটা ওয়েতে মানুষ মনের কথাটা সামনে তুলে আসে। তো আমি আসলে আমার অনেক কথা আমি গোপন রাখি, বলতে চাই না, ভাবি যে মানুষ কি মনে করবে, কি বলবে। তো আবার চিন্তা করি যে কারণ হয়তো আমাকে নিয়ে অনেকে বলতেও পারে যে একই শুধু, মানে আমি অন্যান্য কোনো কিছুই করি না, ঘরে কোনো ধরনের কোনো আর কি আসবাবপত্র বা অন্যান্য কিছু কেনাকাটা করি না, যার কারণে আমি এই কথাটা শেয়ার করলাম। আসলে সবার ক্ষেত্রে সব কিছু হয় না, আর হলেও একটা সময়ের বিষয় আছে, কিছুটা সময়ের বিষয় আছে। আমি ছোটোখাটো একটা বিজনেস
করি, তো সেটা দিয়েই চলার চেষ্টা করি গুছিয়ে। তো আমার সেভাবেই সামঞ্জস্যভাবে চলতে হয়, গুছিয়ে চলতে হয়। মানে আমার বিভিন্নভাবে হুটহাট করে আমার মনের শখ, মনের আশাগুলো আমি পূরণ করে নিতে পারি না। আমার এই আর কি। তো যাই হোক, ঘর তো গোছানো এটা আমার প্রতিদিনেরই কাজ। দেখা যায় এই ধুলাগুলো মানে আটকে আটকে থাকে, আর বিভিন্ন ধরনের ওই যেটাকে বলে ঝুল, সেটা যে এই থাই গ্লাসটাতে বাহিরের দিকেও পড়ে গেছে। তো আমি ঘর ঝাড়ি, কিন্তু এটা হয়তো মান্থলি একবার ঝাড়া হয়, সব সময় হয় না। তারপর এই ধুলগুলো উড়ে উড়ে ঘরে চলে আসে, তো দেখতে ভালো লাগে না। আসলে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করি সব সময়, আর নোংরা থাকা আমার পছন্দ না। আর আমি নোংরা থাকতে পছন্দও করি না। তো আমি আসলে একটু অন্যরকম গুছিয়ে চলার চেষ্টা করি। আমার আসলে আমি একটু গুছিয়ে মানিয়ে সব কিছু নেওয়ার চেষ্টা করি, এই আর কি। তো আমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, ভালো মন্দ। তো এই আর কি, মানুষের কিন্তু অনেক সব ধরনের অভিজ্ঞতাই হয়। তো আমার জীবনে যা হয়েছে, আমার সব ধরনের অভিজ্ঞতাই এখনও হয়ে গেছে। তাই এখন আমার কষ্ট, দুঃখ, বেদনা এগুলোকে আমি সব কিছু মানিয়ে নিতে শিখে গেছি। তো এখন আর আমার এগুলো কোনো মনে হয় না। মনে হয় যে না, আমার জন্য যা হবে ভালো হবে, আমি গুছিয়ে যেভাবে সুন্দর করে জীবনযাপন নিজে একা গুছিয়ে নিতে পারবো, তো সেটাকে আমি ভালো মনে করি। আর আমি কাজ করছি, আমার কাজের প্রতি অনেকেই উৎসাহ প্রকাশ করেন, অনেকে আমাকে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে জানাই মন থেকে দোয়া। তো কারণ আপুরা, আপনারা যদি আমাকে ভালো ভালো কমেন্ট না করতেন, আমি কাজ করার উৎসাহ পেতাম না। কারণ দেখা যায় ভালো ভালো কমেন্ট আসলে, লাইক করলে আমার কাছে ভালো লাগে, আমার মোটিভেশন হয়। মানে আমার ভালো লাগে যে না, কেউ আমাকে দেখছে, কেউ আমাকে পছন্দ করছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন সব সময়। আর এই আর কি, আজকে আসলে অনেক কথাই আপনাদের কাছে বলে ফেললাম আসলে। আর আমার কথা কি, মনের কথা যদি কাউকে না বলি, তাহলে কি আর কখনো হালকা হওয়া যায়? তো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না, কেউ হয়তো আমাকে ভালোভাবে নিবে, কেউ হয়তো ভালোভাবে নিবে, নাও নিতে পারে, সমালোচনাও করতে পারে। তবুও আমি চেষ্টা করব, এগিয়ে যাব, আমি থেমে থাকবো না। যে যাই বলুক, যে যতই সমালোচনা করুক, পিছিয়ে যাব না, এগিয়ে যাব। যেহেতু আমি কাজ করতে নেমেছি, তো আমি কাজ করেই যাব। আমার মানুষের সমালোচনাতে কিছুই আসে যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে খোদা হাফেজ।